রাজা চিরামান শুনে অবাক যে চাঁদ দু টুকরো করেছে জমিন থেকে। এ উম্মতে মুহাম্মাদি, এ যুবকরা, এ তুলাবা ছাত্র ভাইয়েরা, রাসূলকে লিডার বলে মানো। যে লিডারের উঙ্গলির ইশারাতে চাঁদ দু টুকরো হয়, যে লিডারের উঙ্গলির ইশারাতে সূর্য ডুবে যাওয়ার পর আবার ফিরে আসে, মৌলা আলী নামাজ পড়ে, সে হলো আমাদের নেতা। আমাদের নেতা কখনো ওই চোর ছেচরা সুচমার কাগুলো হতে পারে না, যাদের কথায় তার বিবি পর্যন্ত চলে না, যাদের কথায় একটা সমাজে তার সন্তান পর্যন্ত চলে না, তারা আমাদের কিসের নেতা হবে? আমাদের নেতা হলো আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ইশারায় আকাশে চাঁদ দুটুকরো হয়, বেশাক ক্ষমতার মালিককে। জোরে বলুন। এতে কোনো সন্দেহ নয়, কিন্তু আল্লাহ তার বন্ধুকে পাওয়ার দিয়েছে। আমার হিংসা করার তো কোনো কারণ নেই, আমায় দেয়নি, তাকে দিয়েছে। আমরা সবাই মিলে যদি আলোটাকে একটু বলি সর, ইশারা করে সরবে, আর আমার নবী উঙ্গলি ইশারা করেছে, সূর্য ফিরে আসছে, তাহলে নবী কি আমাদের মতো নাকি? তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিডার বলে মানো। তো যাক, যে কথা বলছিলাম, এই কথা শুনে বাদশা চিরামান আমার নবী সাহাবীকে বলছে, তিনাকে কোথায় গেলে পাওয়া যাবে? যার হুকুম চাঁদ শোনে। বললেন মদিনা, মক্কা শরীফে আছে। তিনি সঙ্গে সঙ্গে নদী পার হলেন, আরব সাগর পার হলেন। পার হয়ে গিয়ে আমার নবী পাকের কদমে গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি ওইখানে মসজিদ তৈরি করেছে, যে মসজিদটার নাম হলো মসজিদে চিরামান। তাহলে 1450 বছর ধরে কেরলে মুসলমান আছে না নাই? মসজিদ আছে না নাই? এই পুরাতন ঐতিহাসিক মসজিদগুলোকে ভেঙে প্রথম দিতে চাইছে। কারণ কি? ভেঙে দিয়ে প্রমাণ করতে চাইছে, তোমরা তো নতুন লোক, তোমাদের ধর্ম তো নতুন, ভারতে কিছু ছিল না তো, এই শুনছেন না শোনেননি? তারপরে তোমার ঘরের গুলোকে ধরবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাকে আমাকে তো ভাবা দরকার। একদিকে কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা ভাঙছে, অপরদিকে আমার রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনে নিয়ে রাজ্যের ওয়াকাফকেও শেষ করছে। এই দুইয়ের বিরুদ্ধে একজন লড়ছে, নওশাদ সিদ্দিকী, সুপ্রিম কোর্টে কেস করেছে এবং রাস্তাঘাটেও লড়ছে। তার সাথ দিয়ে আমাদের দরকার আছে না না? আওয়াজ দিয়ে বলুন। এইবারে সে মতুয়া ভাইদের সঙ্গে রাজনীতি করে, মতুয়া ভাইদের সঙ্গে কথা বলছে, আদিবাসীদের সঙ্গে কথা বলছে, দলিতদের সঙ্গে কথা বলছে। মতুয়া ভাইদেরকে বলছে, ভাই, ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছে সংখ্যা অনুপাতে ভাগিদারি, যতক্ষণ না নিজের ভাগ থাকবে ততদিন আমি জিততে পারবো না। আপনারাও দল করুন, আমরাও দল করি, তোরাও দল করুক, আসেন আমরা আদিবাসী, দলিত, মতুয়া, এসসি, এসটি, গরিব মানুষ আমরা এক হই। যেখানে আপনাদের সংখ্যা 50%-এর ওপরে, আপনারা দাঁড়ান, আমরা 20-30% মুসলমান আপনাদের সাথ দেবো, আপনারা জিতুন। যেখানে আদিবাসী বেশি, আপনারা দাঁড়ান, আমরা সাথ দেবো মুসলমানরা। যেখানে দলিত বেশি, আপনারা দাঁড়ান, আমরা সাথ দেবো। আবার যেখানে 50%-এর উপরে মুসলমান বেশি, আমরা দাঁড়াবো, আপনারা আমাদেরকে সাথ দেন। এইভাবে যদি আমরা রাজ পাওয়ার তৈরি করতে না পারি, আমরা আগামী দিন যে রাস্তায় মসজিদ মাদ্রাসা চলে গেল, ওই রাস্তা দিয়েই মসজিদ মাদ্রাসাকে ফিরিয়ে আনতে হবে, নাই দ্বিতীয় কোনো রাস্তা নাই। লোহা না হলে লোহা কাটা যায়। তাহলে আইন যখন তৈরি করে রাজ ক্ষমতাশালীরা আমার ধর্মর ঐতিহ্যকে মিটাচ্ছে, আমাদেরকেও পাওয়ার দখল করে ওই রাস্তা দিয়েই ফিরিয়ে আনতে হবে। এবং আমার মতুয়া ভাইদের ঘরে বারবার নিয়ে যে বলছে নাগরিকত্ব দেবো, দিচ্ছি দেবো, দিচ্ছি দেবো, এসব ঝুট ঝামেলা থাকবে না। কেন? আমরা নিজেরাই ক্ষমতায় থাকবো। এটা সবাইকে ভাবা দরকার আছে না না? এবারে আমি একজন মানুষ হিসাবে ওপেন কল দেবো, বুঝাবো, আমার জাতিকেও বুঝাবো, আর মানুষ হিসাবে অসহায়কে বলবো। কে আমার কথা শুনবে না শুনবে সেটা নিজ নিজ ব্যাপার। আপনারাও আমার কথা শুনবেন কি না শুনবেন ওটাও আপনাদের ব্যাপার। কিন্তু এতটুকু বুঝি, ভালো যদি চান চেয়ারের একটা পায়া দখল করেন। এই যে আমার মৌলানা সাহেব বসে আছে, মুরব্বী বাপটাকে আর ফেলে লাভ নেই, মৌলী সাহেবটাকেই ফেলি। আমার মৌলানা ভাই বসে আছে, বুঝতে পারছেন? ধরুন বাংলার মুখ্যমন্ত্রী এখন বসে আছে, কটা পায়া আছে ওনার? অর্থাৎ 3টে থাক ওনার, একটা আমাদের হাতে রাখতে হবে। শুনছেন তো? তাহলে উনি ওখানে বসে আমাদেরকে যেই বলবে দিল্লি চলে যাও, আমি বলবো ওটো আমার ঠ্যাংটা খুলে নি।
তিনটে পায়ে বসতে পারবে। তার মানে কি আমাদের হাতে রাজ পাওয়ার একটা রাখতে হবে। কথা মাথায় ঢুকছে? যদি বোঝেন তো ভালো, না বোঝেন তো হাত পেতে যেমন লিখছেন নেন না, নেন। কিন্তু আমার বলার অধিকার আছে না নাই? কি গো আমার তুলাবা ভাইয়েরা, বলার অধিকার আছে না? যখন আছে তাহলে দোয়া করো। কেন তোমাদের ঘরে দেখলে যেভাবে চেকিং হয়, আর প্রকাশ্য অস্ত্রলে ঘুরলে তাদের চেকিং হয় না। চলছে না, চলে না? এই বিচারিতাটা কেন? এটা কেন? একটাই কারণে, আমাদের গার্জেন নাই, আমাদের গার্জেন নাই। তাই মাদ্রাসাতে মনে হয় জঙ্গি তৈরি হয়, আর যারা জঙ্গি তাদেরকে মনে হয় দেশপ্রেমিক মনে হয়। আমাদের গার্জেন নেই বলে, শুনছেন তো নাকি? অথচ মাদ্রাসাওয়ালারাই দেশের জন্য জীবন বেশি দিয়েছে। ইন্ডিয়া গেট তার প্রমাণ দিচ্ছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত সব থেকে বেশি জীবন যারা দিয়েছে তারা এই মাদ্রাসাওয়ালা হাফেজ মৌলী সাহেবরাই ছিল। আর কথা বাড়াচ্ছি না, কারণ নামাজ পড়তে হবে। আসেন একটু সালাত ও সালাম পড়ব। আমরা দাঁড়িয়ে সালাম দিই, আপনারা দেন। ইয়া নবী সালাম আমার বাপজানেরা। এই যে আমাদের মধ্যে কমের মধ্যে আবার একটা ইখতিলাফ আছে, কি? দাঁড়ানো আর বসা। আমাদের কমের মধ্যে একটা মতনৈক্য আছে না নাই? কেউ বলে বসে, কেউ বলে দাঁড়িয়ে, তাই তো নাকি? খুব ভালো করে জিনিসটা বোঝেন, এগুলো আমাদের ছাড়তে হবে। আর না হয় এই দাঁড়ানো বসালে ঝগড়া করতে করতে আমাদের মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, কবরস্থান চলে যাবে। খুব ভালো করে শোনেন কেন আমরা দাঁড়াই। আর এর আগে বলছি, কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা দাঁড়ানোওয়ালারা কোনো ফতোয়া দিই না। দাঁড়ানোওয়ালারা বসে সালাম দিনেওয়ালাদের বিরুদ্ধে কোনো ফতোয়া আমরা, ভালো করে শোনো আমার তুলাবা ভাইয়েরাও শোনো, কেন আমাদের কেমন জানতে হবে। এইভাবে থাকলে পাঁচটাই ভেঙে দেবে, আর পাঁচটা যদি এরকম হয় বলো সহজ নয়। তাই আপনার সিলসিলা, আপনার আমির, আপনার শায়েখ, আপনার হুজুর, আপনার হজরত আপনার কাছে থাক না, কিন্তু মসজিদটা আমাদের সবার, তো কবরস্থান তো আমাদের সবার, ঈদগাহটা তো সবার, খানকাটা তো সবার। এই জায়গায় আমাদেরকে ভাবতে হবে। তাই আমাদের মধ্যে যে ইখতিলাফগুলো আছে এগুলোকে আমাদের বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কোনো ফতোয়া, বিরোধী ফতোয়া নাই। কিন্তু কেউ যদি আমাদের দাঁড়ানোর বিরোধী করে তখন ফতোয়া আছে। তাহলে আপনি আমি দাঁড়িয়েছি বিরোধী করবেন না, আপনি বসে আছেন আমি আপনার বিরোধী করব না। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এবারে প্রশ্ন, আমরা দাঁড়াই কেন? আমরা দাঁড়াই এজন্যে, কোরআন পাকে আল্লাহ বলছেন সল্লু, দরুদ পড়ো, বাস এতটুকু। তারপরে বলছে ওয়াসাল্লিমু, এবং যখন সালাম দেবে তাসলিমা, মামানা সব থেকে উত্তম আদব, ভক্তি, ভালোবাসা সাথে দিবার মতো করে দাও। আল্লাহ কেন দরুদের বেলায় বললেন দরুদ শুধু বললেন পড়ো, আর সালামের বেলায় বলছেন তসলিমা? আল্লাহ বলছেন দরুদ পড়লে নেকি হয়, ফারিস্তা লিখবে, আর সালাম দিলে নবী কামলিওয়ালা জবাব দেয়, আদবের সাথে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দাঁড়াই। হাদিস পাকের মধ্যে আছে বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দাঁড়াই। দেওবন্দি ও তাবলিগ জামাতের যিনি পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি দাঁড়িয়ে সালাম দিয়েছে। ভারতবর্ষে যিনি ছাড়া হাদিস কেউ বলতে পারবে না, আব্দুল হক মুহাদ্দিস দিলবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর পরেও বলছি, এটা হলো প্রেম ভক্তি আদবের ব্যাপার। প্রেম ভক্তি আদবের জোর জবরদস্তি চলে না। আপনার যদি ভালো লাগে আপনি দেবেন, কিন্তু আমাদের ভক্তি লাগে, ভালো লাগে, আল্লাহকে দেখিয়ে আমরা নবীকে সালাম আদবের সাথে পড়ি। কথা মাথায় ঢুকেছে? এই নিয়ে যদি আমরা ঝগড়া করি
তাহলে তো অসুবিধে আছে। আসুন আল্লাহ আমাদের মধ্যে মিল মহব্বত দিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের নেতা একজন, মডেল একজন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আলেম দেখবেন আপনাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, জানবেন সে হক আলেম, তার সাথে উঠা বসা করুন। যেমন সোনা চিনতে গেলে আপনাকে কোষ্টি পাথরের প্রয়োজন, হক আলেম চিনতে গেলে সে আলেম আপনাকে রসুলের সঙ্গে জুড়তে চাইছে না নবীর থেকে সরাতে চাইছে, এটা আপনাকে বোঝা দরকার। কথা বুঝে আসছে? অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর যে কোনো ভাষা দিয়ে তুমি সম্মান জানাতে চাও, তুমি আমার নবীর সম্মানকে কখনো জানিয়ে শেষ করতে পারবে না। কেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, এর তাফসীরে আছে আমার আল্লাহ নবীর জেকেরকে নিজের জেকেরের সঙ্গে গণ্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলছেন আল্লাহ যে দরুদ পড়ে, ইন্নাল্লাহ, আল্লাহ যে দরুদ পাঠায়, আল্লাহর দরুদটা কি আমাদের মতো পড়ে নাকি? না, আল্লাহর দরুদ হলো আল্লাহ আসমানের জগতে আলোচনার মাহফিল করে, কুদরতিভাবে তিনি সেখানে এসে বয়ান করে, ফারিস্তারা শোনে, আর আল্লাহর বয়ানের উন্মান থাকে, বিষয়বস্তু থাকে শানে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর প্রশংসা করে আল্লাহ। অতএব যতক্ষণ আমি ওয়াজ করেছি, আল্লাহ আমার নবীর আরও কত লক্ষ গুণ বেশি নবীর মাকামের আপডেট করে দিয়েছে। কথা কিছু বুঝে আসছে? অতএব সেই নবীকে ভালোবাসবেন, পিয়ার করবেন। রাত্রিরে শোবেন যখন, ডান কাঁধে কাঁধ দিকে কাঁধ হয়ে বিড়বিড় করে মনে মনে নবীর ওপর দরুদ পড়বেন। একদিন দেখবেন আপনার নবীর দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি এই চিন্তায় ভোগ করেন যে আমি তো বড় পেরেশান হয়ে যাচ্ছি, কোন দিকে যাই, কোনটা হক কোনটা ভুল, তার জন্য আমি একটা সঠিক রাস্তা বলে যাচ্ছি। কারোর উপরে যদি বিশ্বাস না হয়, আপনি 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহ রসুলের কাছে আরজু করবেন, হুজুর আল্লাহ তো আপনাকে দিনের ইমাম করেছে, আপনাকে তো শরিয়াতের মালিক করেছে, আমি কোন দিকে যাব হুজুর, আমি বুঝতে পারছি না, আপনি আমাকে হেদায়েতের রাস্তাটা দেখান। আল্লাহ নবীর সঙ্গে দিদার হবে, নবী আপনাকে সঠিক রাস্তাটা বলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আসেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন, নামাজের জন্য সময় ছোট করছি, সকলে বসেন। সংক্ষেপ করছি। আল্লাহ নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য যার যা খুশি, একটু ছেলেরা যাচ্ছে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, মাদ্রাসার জন্য দোয়া চেয়েছে, জলসার জন্যে, জলসার জন্যে যার যা খুশি একটু শরীক হন। কি গো, হবেন না? দিয়া দান করা দরকার তো নাকি? পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। আসেন, আমি ছোট করছি, সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
आज रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। बोलुन ना सुभान अल्लाह। बुझते पारছেন না নাকি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি 1450 বছর আগে যেসব রাস্তা দিয়ে হেঁটেছে সেসব রাস্তা দিয়ে এখনো রাসূলুল্লাহ পাসিনা ঘামের খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা হলো নূর নূর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাক, এখন সংক্ষেপ করার আগে আমি শুধু দুটো কথা জিজ্ঞেস করবো, একটা আওয়াজ দেবেন। দেবেন তো? বলবো বলবো কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? আমি জিজ্ঞেস করেছি, সবার কাছে জানতে চেয়েছি। কারো যদি মনে হয় জালিম নয় সেটাও বলবে। কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? কারা কারা জালিম বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন। যারা যারা জালিম মানেন একটু হাত তোলেন। হাত না বান। যারা হাত তোলেন না তাদের কাছে কেন্দ্র সরকার জালিম নাও হতে পারে, কিন্তু যারা হাত তুলেছেন আপনাদের নজরে জালিম তো নাকি? আমি জানতে চাইছি এবারে দ্বিতীয় কথা, রাজ্য সরকার জালিম না জালিম নয়? কারা কারা মানেন একটু হাত তুলে দেখান। হাত লম্বা করে তুলবেন যারা হাত তুলছেন। হাত না বান। কোনো মুসলমান যদি মনে করে কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ভাঙার পরও জালিম নয়, রাজ্য সরকার মাদ্রাসা মসজিদ ভাঙার পরও মনে হয় জালিম নয়, সেই মুসলমানের রক্তেতে ডাউট আছে। হাসার কিছু নেই, হাসির কথা বলিনি আমি এখানে। রেয়ার কি করতে এসেনি, শুনছেন তো নাকি? কেন মুসলমান যত খারাপই হোক সে মসজিদ মাদ্রাসার দুশ্মন হতে পারে না। অতএব কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে মসজিদ মাদ্রাসার উপর জুলুম করছে, আরও তো প্রচুর করছে, কারণ এই বিষয়ে আমি ধর্মগুরু হিসেবে ধর্মের কথাই বলবো, যদি মনে হয় যে ওরা জালিম নয় তাহলে সমস্যা ভাই, তার রক্তের সঙ্গে গণ্ডগোল আছে মনে হচ্ছে। আপনারা কিছু বুঝছেন তো নাকি? হ্যাঁ, আরে যে আমার রাসূলুল্লাহর নয় সে কখনো মুসলমান হতে পারে। এবারে চলে আসো, আমার একটা ওয়াজকে কেটে কেটে খুব ছড়াচ্ছে, এজন্যই কথাটা জিজ্ঞেস করলাম। আল্লাহ নবী বলেছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণা করো, ঘৃণা করে দূরে সরে যাও। তাও যদি করতে না পারো, তাকে সাপোর্ট যদি করো, ঈমান থাকবে না। রাসূল মিশকা শরীফের হাদিসে বলছে, যদি কেউ জালিম জানার পরও তার সাথ দেয়, শুনছো তো নাকি? কেউ জালিম জানার পরও তার সাথ দেয়, আল্লাহ রসুল বলতে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে আপনারা কেন্দ্র ও রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার বিরোধী করছে, এটা জুলুম না জুলুম নয়? আরও একবার বলুন, জুলুম না জুলুম নয়? তো এদেরকে কারা জালিম বলে জানেন আরও একবার সাক্ষী দেন। কেন্দ্র রাজ্য সরকারকে জালিম বলে মানেন না মানেন না? হাত তুলে সাথ দেন, হাত তুলে রাখেন। এবারে দেখুন আমাদের মধ্যে কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন দেখুন, কথা বুঝে আসছে না? নাই, এরাই হলো জাতের মধ্যে গাদ্দার। এই গাদ্দারকে চিনতে না পারলে অসুবিধা আছে। শুনছেন তো নাকি? আচ্ছা, এই যে ঝগড়াটা করছি নিজের ঘরের জন্য না আল্লাহ রসুল আল্লাহ রসুলের ঘরের জন্য? এটা তো বাবা কিচ্ছু করার নেই। শুনছেন তো নাকি? কথা শেষ। আমি এখন দোয়া করব। আসেন
এ মাহফিলকে আল্লাহ কবুল করেন। এ মাহফিল করতে গিয়ে যে যা দান করেছে আল্লাহ কবুল করেন। এ মাহফিলে তাবরুক আছে নাকি? রাতে জলসা। এ মাহফিলে যারা দান করেছে তাদের দিক আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশা কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের ভাই মাদ্রাসার জন্য কি হয়েছে? দোয়া করছে। আপনি নামাজ পড়েন কেন? এখন কি ধার রেখেছেন? তাহলে কেন পড়েন? এখন তো বেশি পড়া দরকার। আমি দোয়া করব, কিন্তু দোয়া তো আর ডাইরেক্ট এখান থেকে ওখানে যায় না, এটাও শরিয়াত। দোয়া যাচ্ছে, ও ভালো কথা বলেছেন, দোয়া যায় আরশে, ওখান থেকে পাবার উপযুক্ত হলে আসে, আর নয় ওখানে রয়ে যায়। এসব জানেন না তো। আমি দোয়া করব, এখনই দোয়া করব, আপনি এখানে নামাজ পড়তে হবে, যা জানেন তাই। ইমামের পেছনে দাঁড়িয়ে যাবেন, বাংলায় বলবেন আল্লাহ কিছু জানিনি, নামাজ পড়তে এসেছি, যা করবে তাই করবেন, যান। হ্যাঁ, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আল্লাহ বিপদ দিয়েছে, বিপদ মুক্ত আল্লাহ করবে। আমরা তো দোয়া অবশ্যই করব। তো যাক ভাই, আর কথা নয়, আসেন আমাদের এই ভাই যে মাদ্রাসার কথা বলছিলাম, ভাই বলছে একটু মাদ্রাসার দিকে খেয়াল রাখতে, কথা বলতে। আল্লাহ নবীর ঘর, চারিদিকে যা হচ্ছে কম একটু খেয়াল রাখবে, কথা বুঝে আসছে। তবে এটাও মাথায় রাখতে হবে, আল্লাহ আমাদের সকলকে মসজিদ, মাদ্রাসা, কোরআন, দিন, ইসলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আল্লাহ আমাদের চলার তৌফিক দান করে, বোন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এ মাহফিল করতে গিয়ে অনেক খরচ হয়েছে, তাবারুক আছে, তাবারুকের জন্য যে যা শরিক হয়েছে আল্লাহ সব কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কেউ মাই মুরব্বীদের জন্য, বাপ মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, রুহের বা ফেরাতের জন্য দোয়া চেয়েছে, কেউ প্যান্ডেল করেছে, কেউ মাইক করেছে, কথা বুঝে আসছে, কেউ জলসা তাবারুকের জন্য গরু দিয়েছে, চাল দিয়েছে, আলু দিয়েছে, যে যা দিয়েছে আল্লাহ সব কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আখরি দোয়া তো হবে জলসায়, আল্লাহ হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহরবানি করে আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ এ মাহফিলের দাতাদের দানকে কবুল করেন। আল্লাহ এ দানের বরকতে আল্লাহ মাহফিলের দাতাদের জীবনের গুনাহ মাফ করেন, সরল সঠিক পথে চলার তৌফিক দান করেন। তাদের মাই মুরব্বী যারা চলে গেছে, যে আশা তাদের মাই মুরব্বী আখেরাতকে কামিয়াবি দান করেন। আল্লাহ আখেরি দোয়া তো হবে, আমি এতটুকু দোয়া চাই, মালিক আমাদেরকে দিন ইসলামের ওপরে রাখেন, ইমান ইজ্জতের সঙ্গে রাখেন, ইমান ইজ্জতের সঙ্গে মরণ নসিব করবেন। দুনিয়ায় যতদিন বেঁচে আছে আল্লাহ আপনার হাবিবের কদম মুবারকে আমাদের থাকা নসিব করবেন, হাবিবের সুন্নাতে জীবন গড়ার তৌফিক দেবেন। এই এলাকায় আপনি রহমত দিন, শান্তি দিন। আল্লাহ এই মাদ্রাসা তুলাবা ভাইগুলোকে আলেমে হাফেজে হাক্কানি করুন, নায়ের পক্ষে, রসুলের দিনের পক্ষে চলার তৌফিক দিন। আয় আল্লাহ হাবিবের খাতিরে বাতিল যে ৭২ ফেরকা, তাদের হাত থেকে আমাদের ইমান ইজ্জতকে হেফাজত করুন। আল্লাহ আয় আল্লাহ জালিমের জুলুম থেকে জান মালকে হেফাজত করুন। আমার ছোট ভাই নওশাদকে আপনি কামিয়াবি, নায়ের পক্ষে রেখে রাজ ক্ষমতা দান করুন। আয় আল্লাহ যে যা আসলে হাত তুলে পথে রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। জলসা কমিটিকে কবুল করুন, যারা দান করেছে কবুল করুন। বিশেষ করে আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করুন। যেসব বাচ্চারা পড়াশোনা করছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ আরও দোয়া চাই, দয়াময় দয়া করে, মেহরবানি করে আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, আমার রাজ্যের ও দেশের বিভিন্ন পুলিশ বাহিনী, আল্লাহ সিভিক বাহিনী যারা রয়েছে সবাইকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দিন। সকলকে সুন্দর জীবন দেন, পরিবার বাচ্চাদের হাসি খুশিতে রাখুন। আয় আল্লাহ আমার দেশের হিন্দু ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, বাগদি ভাই, মতুয়া ভাই, যারা যত ধর্মের বর্ণের মানুষ বসবাস করছে তাদেরকেও আপনি সুস্থ ভালো রাখেন, পরিবার বাচ্চাদের হাসি খুশিতে রাখেন। খাস করে আমার কমকে ৭৯ বছর ধরে সবাই ধোঁকা দিয়েছে, তাই এই কমের স্বার্থে চেষ্টা করছি আল্লাহ এই কমকে এক হয়ে নওশাদের পাশে দাঁড়াবার তৌফিক দান করবেন। আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতিরে রহমত করে আমার ইমাম ভাই, আলেম ভাই, মুহাদ্দিস ভাই, মুফাসসির ভাই, উস্তাদ হুজুর যারা রয়েছে সকলকে আল্লাহ
আল্লাহ মিলেমিশে এক হয়ে চলার তৌফিক দেন। আমার দাদা পীরের আওলাদ ও সিলসিলা আলেম উলামা সকলকে মিলেমিশে হকের উপরে চলার তৌফিক দিন। যারা ইদিক উদিক বিগড়ে যাচ্ছে আওলাদের মধ্যে থেকে, সিলসিলা আলেমদের মধ্যে থেকে, আল্লাহ তাদেরকে হিদায়াত করুন, মিলেমিশে থাকার তৌফিক দেন। লোভ লালসা থেকে হেফাজত করুন। আল্লাহ এক বাপ তার সন্তানের জন্য দুয়ার দরখাস্ত করেছে, আল্লাহ তার বাপকে নামাজি মুত্তাকি বানান এবং তার সন্তানকে আপনি ভালো করে দেন। আল্লাহ ভারসাম্যহীন করে দেন, সুস্থ করে দেন। আমাদেরও যারা সন্তান আছে সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নেককার করেন। খাস করে আল্লাহ আপনি আমার বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা পর দয়া করেন। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই, আপনার ছাড়া আমার কাউকে লাগবেও না। আপনার হাবিব ও আপনি আমার জন্য যথেষ্ট। আপনার হাবিবের খাতিরে আপনি আমার উপরে দয়া করেন। আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না, আমাকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেবেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন।